আমার মতো অনেক ভাই বোন, অনেক নতুন ক্রিয়েটার, এমনকি পুরনো ক্রিয়েটার যারা ভিডিও ইউটিউবে কাজ করছেন বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কাজ করছে, এই যারা কাজ করছে ইউটিউবের মধ্যে, এসব ভাই বোনেরা আমার মতন কিন্তু অনেকেই ভাবছি যে কিছুতেই কিন্তু নিজেদের সাবস্ক্রাইবারের সংখ্যা বাড়াতে পারছি না। এইটা কিন্তু আমাদের সবার মাথার মধ্যে ঢুকে আছে যে আমরা কিন্তু কিছুতেই কোনো প্রকারেই আমাদের সাবস্ক্রাইবারের সংখ্যা কিন্তু গেইন করতে পারছি না। কি করে আমরা সাবস্ক্রাইবারের সংখ্যা গেইন করব, কি করে বাড়াবো নিজের সাবস্ক্রাইবারকে, এটা কিন্তু আমরা কিছুই খুঁজে পাচ্ছি না। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা কিন্তু অবশ্যই তোমাদের জন্য, যারা নাকি আমার মতন নতুন ইউটিউবে কাজ করছি এবং যারা পুরনো কিন্তু এখনো অনেক কিছু করার পরেও নিজের চ্যানেলে কিন্তু 1000 জন সাবস্ক্রাইবার কিন্তু কমপ্লিট করতে পারে। তো আজকের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবে তোমরা, তাহলে কিন্তু তোমরা অবশ্যই বুঝতে পারবে যে কি করে সম্ভব। দেখো, আমি যে ভিডিওগুলো তোমাদেরকে বানাই, এখানে কিন্তু মিথ্যে কথা বলার কিন্তু কোনো জায়গা নেই, কারণ আমি আমার কাছ থেকে তৈরি করি না, আমিও কোনো জায়গায় দেখি, কোনো জায়গার থেকে শিখি। ঠিক যেরকম তুমি হয়তো আমার ভিডিওটা দেখছো বা অন্য কোনো বড় বড় চ্যানেলের ভিডিও দেখছো, আমরাও ঠিক সেই ধরনের ভিডিও জায়গা থেকে দেখে তবেই কিন্তু শিখি, তারপরে কিন্তু অডিয়েন্সকে বা তোমাদেরকে শেখাই বা বোঝাই। এটা কিন্তু একটা বিষয় যে আমরা কিন্তু অবশ্যই অন্যের ভিডিও দেখে বোঝাই, কিন্তু এতে মিথ্যার কোনো জায়গা নেই, কারণ ইউটিউবের অ্যালগোরিদম এমন সিস্টেমে কাজ করে যে ওই অ্যালগোরিদমকে মানুষ বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে কিন্তু বুঝতে চায়, কিন্তু আসলে ইউটিউবে অ্যালগোরিদমেই চলতে থাকে। এই জন্য ছোট থেকে ছোট, বড় থেকে বড় যে কোনো টেকনিক কিন্তু যদি তুমি সাইড করে দাও তাহলে কিন্তু চলবে না, যে কোনো সেটিংস কিন্তু সাইড করলে চলবে না, তোমাকে সবকিছু ফলো করতে হবে। ওই ফলো করে তার মধ্যে থেকেই কিন্তু হতে পারে তোমার চ্যানেলটার মধ্যে সাবস্ক্রাইবার গেইন হতে পারে, ওয়াচ টাইম গেইন হয়ে যেতে পারে, তোমার চ্যানেলটা মনিটাইজ হয়ে যেতে পারে। দেখো, একটা নতুন চ্যানেলের ক্ষেত্রে ওয়াচ টাইম পূর্ণ করা বা সাবস্ক্রাইবার পূর্ণ করা কিন্তু খুব কঠিন ব্যাপার। যারা আমরা বড় বড় চ্যানেল দেখি, তারা তাদের ভিডিওটাকে বের করে দেখায় যে আমার চ্যানেলে রিয়েল টাইম ভিউজ এত, আমার চ্যানেলে সাবস্ক্রাইবার এত, আমার চ্যানেলে ওয়াচ টাইম এই ভিডিওটা এত গেইন করেছে। ঠিক কথা, কিন্তু তুমি কিন্তু তা দেখে ডিমোটিভেট হলে কিন্তু কাজ চলবে না, কারণ তাদের ভিডিওগুলো কিন্তু আমাদেরকে ডিমোটিভেট করে তোলে। কারণ আমরা ভাবি যদি আমাদেরও যদি হয়, কবে হবে, আদৌ হবে কিনা। দেখো, সে যখন শুরু করেছিল না, তারও কিন্তু তোমার মতনই অবস্থা ছিল, আমাদের মতনই ছিল। তারা কিন্তু একদিনে কখনো সে 1000 বা 1 লক্ষ সাবস্ক্রাইবার পূর্ণ করেনি, তাকেও কিছুদিন খাটতে হয়েছে, বা কাউকে হয়তো আরো বেশি দিন খাটতে হয়েছে। কোনো জিনিসই কিন্তু ইজি নয়, যে জিনিসটা পাওয়া হয়ে যায় তার ভ্যালু কিন্তু কমে যায়। আজকে সে পেয়ে গেছে বলে তার কাছে মনে হচ্ছে, সে যখন 10,000, 15, 20, 25,000 সাবস্ক্রাইবার অলরেডি গেইন করে যাবে না, তখন আপনি কিন্তু তার চ্যানেলে প্রতিদিন 200-300 সাবস্ক্রাইবার এমনি আসতে থাকবে। কারণ এমন অনেক দেখা গেছে যে যাদের ছোট চ্যানেল, ছোট সাবস্ক্রাইবারের সংখ্যা, এমন অনেক চ্যানেলে আমরা যাই না, আমরা সাবস্ক্রাইবার হয়তো করে রেখেছি কিন্তু সেই ভিডিওটা দেখি না। বলো, তুমি নিজেকে চিন্তা করে দেখো না, তুমি কতগুলোকে সাবস্ক্রাইবার করে রেখেছো, তোমার এখানে নোটিফিকেশন আসলে তুমি কজনের ভিডিও দেখো? তুমি নোটিফিকেশনটাকে সাইড করে দাও, অন্য কোনো কাজে ব্যস্ত হয়ে যাও। এইরকমই ঠিক, যখন তোমার নোটিফিকেশন অন্য কারোর কাছে যায় না, তখন সেও তোমার ভিডিওটাকে সাইড করে বেরিয়ে যায়। তো এই জন্য একে অপরকে সাপোর্ট করতে হবে, শুধু সাবস্ক্রাইবার করে চলে গেলে হবে না, তার ভিডিওটাকে দেখতে হবে, তাকে সেই ভিডিওটা দেখতে হবে, তাকে কমেন্ট করতে হবে, লাইক করতে হবে। তোমার একটা লাইক, তোমার একটা কমেন্ট সেই ভিডিওটার ক্ষেত্রে একটা ইমপ্রেশন প্রচুর পরিমাণে বাড়িয়ে দেয়। নিজেরা তো বুঝতে পারছো, তোমরাও তো কোনো না কোনো কন্টেন্ট ক্রিয়েটার। তো বন্ধুরা, অবশ্যই অন্যকে সাপোর্ট করো। নিজেকে সাপোর্ট যদি চেতে হয়, তাহলে অন্যকে সাপোর্ট তোমাকে করতেই হবে। সেই সাপোর্ট ছাড়া হতে পারে তুমি কাউকে কমেন্ট করছো না, কিন্তু কাউকে সাবস্ক্রাইবার করছো, কারোর ভিডিওতে গিয়ে ভালো লাগলে তাকে কমেন্ট করছো। এটা কিন্তু অবশ্যই করা উচিত, কারণ সেও একটা ক্রিয়েটার, সেও কিন্তু চায় অডিয়েন্সের কাছ থেকে সাপোর্ট চায় সেও। এই জন্য বলছি, তোমরা কিন্তু অবশ্যই একে অপরকে সাপোর্ট করে চলো। তো বন্ধুরা, তোমরা আছো টেক সাপোর্টার অসীম ইউটিউব চ্যানেলে, এবং আমি তোমাদের সাথে কথা বলছি অসীম। যারা এখন অব্দি পৌঁছে আছে আমার ভিডিওতে, তারা থেকে অনুরোধ করবো, তারা কিন্তু ভিডিওটা স্কিপ করবে না। আজকে তোমাদেরকে আমি দুটো মেথড দেখাবো তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম গেইন করার জন্য। এই দুটো মেথডের মধ্যে কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট মেথড প্রথমটা। দেখো বন্ধুরা, সবচেয়ে প্রথমে আমরা কি করব, আমরা থাম্বনেইল দেখে যে জিনিসটা বুঝতে পেরেছি, থাম্বনেইল দেখে যে লিংকের কথাটা বলেছি, এই লিংকটা আমরা কিভাবে কাজে লাগাবো, চলো দেখাই সেই জিনিসটাই। তো আমরা সবার আগে কি করব, আমরা যখনই ইউটিউবে আসলাম, আমরা ইউটিউবে চলে আসলাম, ইউটিউব চ্যানেলে চলে আসলাম।
চলে আসার পরে আমরা কি করব, আমরা আমাদের ইউটিউব চ্যানেলে ঢুকে গেলাম। ঢুকে যাওয়ার পরে দেখো এখানে আমাদের কি আছে, এই যে 3 বিন্দু আছে, এই 3 বিন্দুতে আমরা চলে যাব। এই 3 বিন্দুতে আমরা চলে যাব। এখানে গিয়ে তোমরা দেখতে পাচ্ছ একটা শেয়ার অপশন আছে, এই শেয়ার অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে কপি লিংক, এই লিংকটা আমরা ক্লিক করে নিলাম, কপি করে নিলাম। এবার চলে আসলাম ব্যাকে চলে আসে আমরা চলে যাব গুগলে চলে গেলাম। এবং গুগলে চলে গিয়ে আমরা কি লিখবো, এখানে গুগলে চলে গিয়ে আমরা এখানে লিখবো লিংক শর্টনার। লিখলাম। এবার আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখো এখানে 2-3টে অপশন এসছে। আমরা কি করব, ইউআরএল শর্টনার, এখানে চলে যাব। আগের দুটো খুলবে না। চলে গেলাম। দেখো চলে এসেছি। চলে আসার পর আমরা কি করব, এখানে ইন্টার দ্য লিংক হিয়ার, আমরা লিংকটাকে এখানে পেস্ট করে দেবো। পেস্ট করে দিয়ে শর্টনার ইউআরএল করে দেবো। এবার দেখো তোমার লিংকটা কিন্তু ছোট হয়ে চলে আসবে, শর্ট হয়ে চলে আসবে। দেখো চলে এসছে শর্ট হয়ে। এবার আমরা কি করব, এখানে কপি ইউআরএল, আমরা এটাকে কপি করব। কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমরা বাইরে বেরিয়ে চলে আসব। বেরিয়ে এসে নিজের ইউটিউবের ওয়াইটি স্টুডিওতে চলে যাব। আমরা দেখো আমরা ওয়াইটি স্টুডিওতে চলে যাব আমাদের নিজের। চলে আসলাম। এখানে এসে আমাকে কি করতে হবে, আমার যে ভিডিওগুলো আছে ওই ভিডিওগুলোতে আমি কন্টেন্ট সেকশনে চলে যাব। চলে যাওয়ার পরে দেখো আমি তোমাদের একটা জিনিস দেখিয়ে দিচ্ছি। আমার এই চলে যাওয়ার পরে দেখো আমি তোমাদের একটা জিনিস দেখিয়ে দিচ্ছি। আমার এই ভিডিওটা আমি রিসেন্ট ছেড়েছি 1 ঘন্টা আগে। এইখানে কি করব, এই ভিডিওটাতে আমরা যাব, গিয়ে এডিট সেকশনে যাব। যাওয়ার পরে এখানে দেখো এইখানে ডিসক্রিপশন বক্স চলে আসবো। চলে আসার পরে এখানে কি করব, এখানে নিজের চ্যানেলের যে লিংকটা আমি করেছি ওই লিংকটাকে কিন্তু আমি এখানে পেস্ট করে দেবো। দেখো লিংকটা পেস্ট করে দিলাম। বা লিংকটা তুমি পেস্ট করে দিতে পারো, বা তোমার হ্যাশট্যাগ দিয়ে তোমার চ্যানেলের নামটা দিতে পারো। যেরকম আমার চ্যানেলের নাম হচ্ছে হ্যাশট্যাগ দিয়ে টেক সাপোর্টার অসীম বলে আমি চ্যানেলটা আছে, ওই চ্যানেলটাকে আমি এখানে লিখে দিতে পারি। তো এইভাবে তোমাকে কি করতে হবে, তোমার সব ভিডিওগুলোর মধ্যে কিন্তু এই তোমার লিংকটাকে দিয়ে দিতে হবে। এইভাবে আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এরভাবে কিন্তু সবকটা ভিডিও তোমাকে দিয়ে দিতে হবে। এইবার দিয়ে দেওয়ার পর আমরা কি করব, আমরা ইউটিউবে চলে আসব। চলে আসার পর আমরা এখানে সার্চ করব আমার ক্যাটাগরির যে কোনো টাইটেল, যেরকম ধরো যাই হোক ওয়াচ টাইম কি করে বাড়াবো। আমি এখানে টাইটেল সার্চ করব ওয়াচ টাইম কি করে বাড়াবো। ওয়াচ টাইম कैसे बढ़ाए, ঠিক আছে। দেখো এখানে করে দিলাম। করে দেওয়ার পর দেখো এখানে কিন্তু অনেক ভিডিও চলে এসছে। দেখো এখানে কিন্তু অনেক ভিডিও চলে এসছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ। এইবার এই যে ভিডিওগুলো এসছে আমাদের সামনে, দেখো আমি ধরতে এই ভিডিওর কথা আমি ধরলাম, এই চলে এসছে। এখানে আমি যাব, এই চ্যানেলটাতে আমি ঢুকে গেলাম। सबसे पहले दोस्तों मैं आपको कुछ प्रूफ दिखाना चाहता हूं। आप दोस्तों साइड में यहाँ पर मेरा मोबाइल से ঠিক আছে, আমি ঢুকে গেলাম। दिख रहा होगा, देख सकते हो आप इससे सब्सक्राइबर कितने का জাস্ট তো আমি এখানে ভিডিওতে ঢুকে গেলাম। ঢুকে যাওয়ার পরে দেখো এখানে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা আছে অলরেডি। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব দিচ্ছি। তোমার এমন কোনো চ্যানেলে তোমার ঢুকে গেছে যেখানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা নেই, তো সেখানে তুমি ঢুকে সবার প্রথমে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তাকে সাপোর্ট করো। এটা সবাইকে সাপোর্ট করা উচিত বন্ধুরা, কারণ আমরা কাজ করতে এসেছি সবাই একে অপর, সবাই ক্রিয়েটার, যে নতুন সেও ক্রিয়েটার, যে পুরনো সেও ক্রিয়েটার। ও আজকে নতুন থেকে কালকে পুরনো হয়ে যাবে, আর যে পুরনো হয়েছে সে কিন্তু আগামী দিনে সে কিন্তু নতুন ছিল। তো এটা কিন্তু ভাবতে হবে। তো এইবার কি করব, আমরা এদের কমেন্ট সেকশনে চলে যাব। কমেন্ট সেকশনে চলে যাওয়ার পরে আমরা এখানে নিউয়েস্ট চলে যাব। নিউয়েস্ট অপশনে আসলাম। আসার পর দেখো এখানে কিন্তু অনেক কমেন্ট তুমি দেখতে পাবে। আচ্ছা এভাবে ওয়াচ টাইম মেরে মনিটাইজ অন হবে তো? ফালতু কথা, থ্যাংক ইউ, খুব ভালো লাগলো, পাশে থাকবেন, থ্যাংক ইউ ভাইয়া। এরকম কিন্তু অনেক আছে, সাপোর্ট করো, আমি তোমাকে সাপোর্ট করলাম, তুমি আমাকে সাপোর্ট করো, এই ধরনের কিন্তু অনেক কমেন্ট তুমি পাবে। দেখো এইখানে যারা এসে কমেন্ট করছে এরা সবাই কিন্তু ক্রিয়েটার, যারা সাপোর্ট চাইছে বিভিন্ন রকম ইয়ে, তারা কিন্তু সবাই ক্রিয়েটার, কোনো না কোনো চ্যানেলে কোনো না কোনো ক্যাটাগরিতে কিন্তু সবাই ভিডিও বানায়। এইবার আমরা কি করব, আমরা এখানে কি করব, এখান থেকেই কোনো একটা
আমরা এখান থেকে কোনো একটা বিষয়তে চলে যাব। তোমরা দেখো শেষ হয়ে গেছে, ওয়াচ টাইম বাড়ছে না, অনেকবার চালু এই ভিডিওটাতে। তো আমরা দেখো এইখানে চলে যাবো, দেখি সবাইকে সাপোর্ট করব। এইখানে চলে আসো। এইখানে চলে আসার পর আমরা কি করব, এই দেখো এই চ্যানেলটাতে চলে এসেছি। চলে আসার পরে আমরা কি করবো, এইখানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো সবার প্রথমে। দেখো 10K সাবস্ক্রাইবার, 175টা ভিডিও, তাহলে তো অলরেডি ভালো সাবস্ক্রাইবার হয়ে গেছে। এইবার দেখো আমরা কোনো একটা ভিডিওতে যাবো, আমরা ভিডিওতে চলে আসলাম। এবার কোনো একটা হোম ট্যুর দিয়েছে সে, আমরা এখানে চলে আসলাম হোম ট্যুরে এসে আমরা কি করব, এখানে আমরা লিখবো এটা সুন্দর করে একটা কমেন্ট করব। যেহেতু আমি টেক সাপোর্ট মানে টেকনিক্যাল চ্যানেল চালাই, আমি এখান থেকে টেকনিক্যাল ভাবেই বলবো, তার সে যে ভিডিওটা বানিয়েছে সেই ব্যাপারে বলে দেবো আমি। এইবার আমি এখানে বললাম, তোমরা দেখো যে ভিডিওটা আসলে খুব ভালো হয়েছে, কিন্তু তোমরা যেই রিলস এবং শর্টসের ভার্সনে যে ভিডিওটা বানাচ্ছ সেটা কিন্তু ঠিক হয়নি। কারণ ভিডিওটা আসলে খুব ভালো হয়েছে, তোমরা যেই সাইজে ভিডিওগুলো বানাচ্ছ সেটা কিন্তু ইউটিউবের লং ভিডিও সাইজ নয়, এটা যে শর্ট ভিডিও সাইজ। তোমাদের সাইজটাকে চেঞ্জ করতে হবে। ইনশর্টের লোগোটাকে হাঁটাও, ইনশর্টের লোগোটার উপরে যখন তুমি হাত দেবে দেখতে পাবে একটা অ্যাড আসবে, অ্যাডটাকে কিছুক্ষণ দেখার পরে যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু ইনশর্টের লোগোটা আপনি আর সাইড হয়ে যাবে। তো বন্ধুরা আমিও তোমাদের মতনই একজন ক্রিয়েটার, ভিডিও বানাই, টেকনিক্যাল ভিডিও। তোমার ভিডিওগুলো খুব সুন্দর হয়েছে দেখলাম, কিন্তু আমার চ্যানেলটা তো তোমরা ভিজিট করতে পারো, ভিজিট করে কমেন্ট করে জানাও যে ভিডিওগুলো কেমন হচ্ছে। আশা করি আমার ভালো হচ্ছে, তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে পারো, এবং আমার চ্যানেলের আমি লিঙ্কটা দিচ্ছি, সেটাকে ভিজিট করে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। এইবার তোমরা কি করবে, এইবার এখানে একটু গ্যাপ দিয়ে এখানে তোমার চ্যানেলের যে লিঙ্কটা ছিল ওই লিঙ্কটাকে আমরা এখানে পেস্ট করে দিলাম, বা তুমি তোমার চ্যানেলের হ্যাশট্যাগ দিয়ে কিন্তু চ্যানেলের নামটাকে এখানে দিয়ে দিতে পারো। ঠিক আছে, আমি এখানে কি করব, এখানে আর একটা ডাউনে গিয়ে আমি এখানে একটা হ্যাশট্যাগ দিয়ে এখানে একটা হ্যাশট্যাগ দেব। হ্যাশট্যাগ দিয়ে এখানে আমি লিখে দিব ছেড়ে দিলাম, আমি লিখছি না এটা। তো এবার আমি কি করবো, এটাকে কমেন্ট পাঠিয়ে দেবো এটাকে। তো পাঠিয়ে দেওয়ার পরে কি হবে, এইবার তার চ্যানেলে চলে গেল, সে কিন্তু যদি কমেন্টটা দেখে অবশ্যই তোমার চ্যানেলটাকে সে ভিজিট করবে। এরকম ভাবে তোমাকে দিনে কমসে কম 15 থেকে 20 খানা চ্যানেলে গিয়ে কিন্তু তোমাকে ভালো একটা সুন্দর কমেন্ট করতে হবে। এমন তুমি কমেন্ট করবে না কি আমি তোমাকে সাপোর্ট করলাম, তুমি আমাকে সাপোর্ট করো। চাইলে তুমি তার ভিডিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তার একটা ভিডিও ভালোভাবে দেখো। যদি টেকনিক্যাল তুমি হও তাহলে তুমি টেকনিক্যাল সম্বন্ধে তাকে কিছু বলো। যদি অ্যাকচুয়ালি আমি যে ভিডিওটা দেখছিলাম সেই ভিডিওটা দেখে আমার তো কমেন্ট আমি এটাই করলাম, কারণ তার আসলে ভিডিওটা ঠিক হয়নি, তো সেটা দেখে কিন্তু আমি তাকে কমেন্টটা করলাম। তো এতে এরকম ভাবে যে তুমি যদি কমসে কম দিনে তুমি 15 থেকে 20 জনকেও কমেন্ট করে জানাও ভিডিওটা, আর ভালো ভালো কমেন্ট করো, অবশ্যই তারা কিন্তু তোমার চ্যানেলে ভিজিট করবে। তার মধ্যে থেকে 50% যদি ভিজিট করে তাহলে তোমার 5 থেকে 10টা কিন্তু আমার মতন চ্যানেলে কিন্তু মানে সাবস্ক্রাইবার সংখ্যা বাড়বে, তার সাথে সাথে ওয়াচ টাইমও বাড়বে। এবং যত তাড়াতাড়ি তুমি এই জিনিসগুলো করতে পারবে, যদি তুমি প্রতিদিন মেনটেন করে একটা মাস যদি করো, দেখবে তোমার চ্যানেলটা কিন্তু ভালো গ্রোথ হচ্ছে, ভালো ইমপ্রেশন পাচ্ছে, ভালো মনিটাইজেশন হওয়ার চান্স কিন্তু প্রচন্ড বেড়ে যাবে তখন। তো খুব তাড়াতাড়ি মনিটাইজ হয়ে যাবে, 1 মাসের মধ্যে হয়ে যেতে পারে। তো বন্ধুরা এই গেল ফার্স্ট পয়েন্ট। এছাড়া অনেক বড় বড় ক্রিয়েটররা যে বলতে শুনেছি যে হোয়াটসঅ্যাপে মোবাইল নম্বর দেওয়া থাকে এবং এই মোবাইল নম্বরের মাধ্যমে তোমরা সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম কিনতে পারো। তো আমি মনে করি যে এটা যতটা মানে আসলে ইজি, আসলে এই জিনিসটা তোমাদের করা একদম উচিত নয়। আমি তো বলবো যে নতুন যারা চ্যানেল ক্রিয়েট করেছো তারা কিন্তু অবশ্যই এই ধরনের কিন্তু মানে বাজে জিনিসে পা দেবে না। কারণ তোমরা নতুন চ্যানেল খুলেছো, কিছুদিন কাজ করো, ভালোভাবে শেখো, আগে সঠিক জিনিসটাকে মেনটেন করার চেষ্টা করো। কারণ পয়সা দিয়ে সব জিনিস পাওয়া যায় ঠিকই, কিন্তু পয়সা দিয়ে লং টাইম যদি তুমি কাজ করতে যাও তাহলে কিন্তু পয়সা ব্যবহার করে কিন্তু সেই কাজগুলো করা সম্ভব নয়। তো আশা করবো তোমরা বুঝতে পারছো আমি কথাটা কি বলতে চাইছি। তো তোমরা তোমাদের কাজে মনোযোগ দাও, তোমাদের কর্মে, তোমাদের সঠিক চ্যানেল, সঠিক ক্যাটাগরি, সঠিক টাইম, সঠিক এডিটিং, সঠিক অডিয়েন্স কানেকশন, সঠিক কথাবার্তা, এই সঠিক কন্টেন্ট যদি তুমি তৈরি করতে পারো তাহলে তোমাকে কিন্তু পয়সা দিয়ে সাবস্ক্রাইবার ওয়াচ টাইম বাড়ানোর কোনো সময় প্রয়োজন পড়বে না। সবার মতন তোমারও একদিন কিন্তু সাবস্ক্রাইবার হবে, তোমারও চ্যানেলটা মনিটাইজ হবে। তো বন্ধুরা
আশা করি ভিডিওটা বুঝতে পারলে। যদি অবশ্যই ভিডিওটা ভালো লাগে, একটা নতুন চ্যানেল হিসাবে অবশ্যই আমরা আশা করব তোমরা লাইক কমেন্ট করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবে। আর তোমাদের কাছে অনুরোধ রাখছি, এরপরে যখন তোমাদের কাছে নোটিফিকেশন যাবে চ্যানেলটা সাবস্ক্রাইব করার পর কমসে কম ভিডিওটাকে 5 মিনিট দেখে একটা লাইক এবং কমেন্ট তোমরা অবশ্যই করে দেবে। এবং বন্ধুরা, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে যাতে সুস্থ থাকো, ভালো থাকো। নমস্কার, জয় হিন্দ।